শরীয়তপুর সদর হাসপাতালের হিমাঘরে দীর্ঘদিন পড়ে থাকা রাজন নামের এক ভারতীয় নাগরিকের মরদেহ অবশেষে সৎকার করেছে কারা কর্তৃপক্ষ। ৩ ডিসেম্বর বুধবার সকালে শরীয়তপুর সদর পৌরসভার মনোহরবাজার শ্মশানঘাটে মরদেহটি সৎকার করা হয়। প্রায় ৭ মাস ধরে মরদেহটি সদর হাসপাতালের হিমাঘরে রাখা ছিল। রাজনের মরদেহটি প্রায় ৬ মাসের অধিক সময় ধরে হিমাঘরে রাখা ছিল। দুই দেশের উচ্চ পর্যায়ে সবার মাধ্যমে মরদেহটি সৎকার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সৎকার শেষে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানিয়ে দেওয়া হবে বলে জানান শরীয়তপুর জেল সুপার বজলুর রশিদ। লাস্ট সে 18/5/2025 পর থেকেই এই সদর হাসপাতালের হেমাগারে থাকে। তারপর থেকে মন্ত্রণালয়তে উচ্চ পর্যায়ে লেখালেখি শুরু হয় এবং দুই দেশের এক মিটিং হয়। দুই দেশের মিটিংয়ের সিদ্ধান্ত হয়। ওটা 13তম মিটিং ছিল সচিবালয়ে। ওই মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত হয় তাকে দাহ করার জন্য। শরীয়তপুর কারা কর্তৃপক্ষ জানায় রাজনকে 2022 সালের আগস্টের 25 তারিখে জেলার জাজিরা উপজেলার পদ্মা সেতুর দক্ষিণ থানা এলাকা থেকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মামলা হলে 2023 সালের 19 নভেম্বর 1 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। সাজার মেয়াদ শেষ হওয়ায় তিনি আরপি বন্দী হিসেবে কারাগারে ছিলেন। গত 18 মে তিনি অসুস্থ হয়ে পড়লে সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকেই তার মরদেহ সদর হাসপাতালের হিমাঘরে রাখা হয়েছিল। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহটি সৎকারের সিদ্ধান্ত নেওয়া হয়। রাজন ভারতের দিল্লি প্রদেশের দিলীপের ছেলে, তবে তার জেলার নাম জানা যায়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি।